হ্যালো বন্ধুরা, আমি দীপান্বিতা। আমি খুব ভালো আছি। তোমরা কেমন আছো? আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের সকলের সামনে। আজকে যে ভিডিওটা শেয়ার করব সেটা জামাই ষষ্ঠীর দিনের ভিডিও। এই যে মিষ্টির দোকানে চলে এসেছি, দেখো অনেক লোকজন জড়ো হয়ে গেছে, কারণ বাঙালিদের কাছে কোনো অনুষ্ঠান আর সেখানে মিষ্টি থাকবে না এটা হতেই পারে না। যে জামাই সে একদম গুছিয়ে মিষ্টি কিনছে। যদিও শাশুড়ির সুগার একটু একটু আছে, তবু মিষ্টি খেতে ভালোবাসে। আর এসব দিনে জামাই হাতে করে দই মিষ্টি নিয়ে যাবে না তা তো হতেই পারে না। পাশে রয়েছে রোদ্দুর, সেও বাবাকে হেল্প করছে কোন কোন মিষ্টি নেওয়া যায়। কথা বলতে বলতে আমরা কিন্তু যাত্রা শুরু করে দিয়েছি। আমাদের গন্তব্য চাকদাবাড়ি। আজকে মা অনেকক্ষণ ধরে ওয়েট করছে, কিন্তু আমাদের বেরোতে অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় 10টা বেজে গেছিলো। কারণ রোদ্দুরে স্কুলে চলছে ইউনিট টেস্টের পরীক্ষা, শনিবার হলেও ছুটি নেই। তার জন্য পরীক্ষা দিয়ে আসার পরই আমরা তিনজনে মিলে বেরোলাম। আর এই রাস্তাটার কথা কি বলবো, তোমরা যারা যাতায়াত করো জানোই, খুবই ভালো লাগে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে। আর অনেকটা কম সময়ে আমরা তাড়াতাড়ি করে পৌঁছে যেতে পারি। চলো যা। এই যে বাড়িতে চলে এসছে, আর এসেই আমাদের কিছু নিয়ম আছে যে পাখার মধ্যে সব কিছু বাঁধতে হয়। তারপর সেই ছাড়টাই আর কি, মানে ষষ্ঠীর ছাড় দেয়া হয় যাতে সারা বছর সন্তানরা ভালো থাকে। ঠাকুমাও এটা করতো, মাও এটাই করে। কিন্তু মা এবার অসুস্থতার বিভিন্ন কারণে করে উঠতে পারিনি, আমি গিয়েই কিছুটা গুছিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। আমি সুতুলিও ওই বাড়িতে রেখেছিলাম মামুনিকে বলে, বুঝেছো? তারপর আর আনা হয়নি। আর এই দেখো, এই বাঁশ গাছের এইগুলো 5টা 2 টাকা করে, এক একটা 2 টাকা করে। হ্যাঁ, এই যে করম চা। না, এটা পেয়েছি। আমাকে আবার রুম্পা বললো তুমি যদি না পাও, আমি পেয়েছি এক জায়গায়, তারপর তবে দেখলাম বাজার থেকে পেলাম, বাজার থেকে পেয়েছি। বাজি হয়ে গেছে। মোটামুটি গোছানো হয়ে গেছে। এবার পাখাটা বেঁধে নিলেই হয়ে যাবে। মাও মোটামুটি রেডি হয়ে গেছে স্নান করে, শাড়ি টাড়ি ছেড়ে। আর এই দেখো, বেশ ভালো লাগছিল, সব মোটামুটি সাজানো হয়ে গেছে। আর রোদ্দুর কিন্তু আমাকে অনেকটা সাহায্য করে দিয়েছে, কারণ অনেকটা সময় বেশি লাগছিল। ওকে বলছিলাম যে তুইও একটু সাহায্য কর, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, ষষ্ঠীটা শুরু করা যাবে অনুষ্ঠানটা। জামাই রিল্যাক্স শুয়ে পড়েছে। হচ্ছে না, কানেকশন আসছে না, দুটোই চালাও। জামাইয়ের মুখেই একটা দিনে বেশ হাসি থাকে, সে শাশুড়ির বেশ আদরটা সুন্দর করে উপভোগ করে। আর দেখো, মা লুচি তরকারি সব করে নিয়েছে, কারণ সকালের এই যে অনুষ্ঠানটা হয় সেখানে সব কিছু নিরামিষ খাবার দাবারই থাকে। 5 রকম ফলটাও জামাইকে হাতে করে দিতে হয়, দই মিষ্টি তো থাকেই। আর পাশে দেখো রোদ্দুর বেশ সুন্দর করে রিচুয়ালসগুলো দেখছিল, বেশ ভালোই লাগে। আর ছোটোর থেকে মা ওকে পাশে বসিয়েই এইভাবে দেয়, আমরা তিনজন বসি, আমি আর পরে বসেছি, ওদের দুজনকে আগে মা দিচ্ছিল। আর হাতে এই যে দড়িটা বাঁধা হয়, এটা কিন্তু বেশ 2.5 দিন মতন মানে রাখতে হয়। তো ছোটোর থেকেই দেখে এসেছি ঠাকুমা শুধু জামাইদের নয়, প্রত্যেক সন্তানকেই দিত, যাতে সব সন্তান সারা বছর আর এই সুখে থাকে, সুস্থ থাকে, ভালো থাকে। আর এই দেখো, এখন চলছে রোদ্দুরের পালা। জামাই ধরো, একটু তাকাও। থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ। এটার জন্যই তো এসছি আমি। ধরো, হাত উঁচু করো, উঁচু করো। হ্যাঁ হ্যাঁ, নাও ধরো। আগে খাওয়া হয়ে গেছে, খেয়ে নিয়েছে। খেয়ে নিয়েছে। নাও খাও, তুমি খাও। এই যে মনে
দুজনের তো হয়ে গেছে, এবার আমার পালা। মা আমাকে পাখা দিয়ে বাতাস করছিল। আর 12 মাসে যতগুলো ষষ্ঠী হয় সেই ষষ্ঠীর নামগুলো মুখে মুখে বলতে হয় সন্তানের সুস্থ কামনা করে। ষষ্ঠীর দিনটা তো বেশ ভালোভাবেই কাটলো, তাড়াহুড়ো করে গেলেও আমরা বেশ অনেকটা সময় চাকদাবাড়িতে কাটিয়েছি, সবাই মিলে খুব আনন্দের সাথে সময়টা কাটিয়েছি। এভাবেই প্রতি বছর ষষ্ঠী কাটুক, মা আমাদের আশীর্বাদ করুক, আর আমরা সন্তানরা এভাবেই ভালো থাকি। আজকের ভিডিওটা এখানেই শেয়ার করছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর তোমাদের বাড়িতে কিভাবে ষষ্ঠী পালন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। ততক্ষণের জন্য টাটা।